ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলা থেকে ব্লগ শুরু করলাম। অ্যাকচুয়ালি অর্ককে নিয়ে ওর বাবা একটু ডক্টরের কাছে যাচ্ছে, কারণ ওর হাতে কিছু একটা কামড়েছে, সেটা দেখানোর জন্য। তো তারপর ডাক্তারও বললো যে হ্যাঁ কিছু কামড়েছে, বিশেষ কিছু হয়নি। তো ওষুধ ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছে। আর বারান্দার দিদি প্ল্যান্টটাতে দেখো সুন্দর নতুন পাতা গজাচ্ছে। এদিকে পরের দিন সকালবেলা কথা বলছি, মানে বৃহস্পতিবারের সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার প্রথম কাজ। আর মশারিটা আজকে বাইরে বার করে দিলাম, কাচতে হবে। পর্দা টর্দা সরিয়ে দিয়ে এবারে আমি কিন্তু আজকে বেডরুমের যে অন্যান্য পার্টগুলো রয়েছে, অর্থাৎ ড্রেসিং টেবিল, আলটি ড্রয়ার, গ্রাউন্ড টেবিল, এগুলো সবই আজকে পরিষ্কার করব। তার আগে চুল টুল আঁচড়ে নিচ্ছি, কানের দুলটা পরে নিলাম, এরপরে আমি কাজে লেগে যাব। ফার্স্ট অফ অল আমি ড্রেসিং টেবিলটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করব। প্রথমত র্যাকটা যে রয়েছে সেই র্যাকের উপরে সমস্ত আমার যে কসমেটিক্সগুলো সেগুলো তুলে রাখলাম। অ্যাকচুয়ালি প্রতিবারই এগুলো তুলে রাখি, আবার নামাতে নামাতে সব বোঝাই হয়ে যায়। আর মোছার সময় তো তুলে রাখতেই হয়, সেজন্য সব একবারে তুলে নিয়ে আয়না থেকে শুরু করে টোটাল ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। একটু কলিন আমি স্প্রে করে নিয়েছিলাম। এরপরে যে রাউন্ড টেবিলটা, মাল্টিপারপাস ড্রয়ারটা, সেইগুলোকে আমি ক্লিন আপ করছি। আর এই মাল্টিপারপাস যে ড্রয়ারটা রয়েছে, এটা প্রচণ্ডই একটা ইউজফুল জিনিস আমি তোমাদের বলতে পারি। আমার আরেকটা নেওয়ার ইচ্ছা রয়েছে। আর এর ভেতরে আমি অনেক কিছুই রেখেছি, যার ফলে ঘরটা একদম ক্লিন দেখায়। আর একটু পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, যেহেতু এটা পুরোপুরি প্লাস্টিকের, তাই মেনটেনেন্সটা খুবই সুবিধাজনক। এছাড়া রাউন্ড যে টেবিলটা রয়েছে, এটার ওপরের এই কাপড়টা অর্থাৎ টেবিল ক্লথটা আমি একটু ঝেড়ে আবার পেতে দিলাম। পেতে দিয়ে আবার আমি অল্প কিছু জিনিস রেখে অর্গানাইজ করে নিলাম। তো টোটাল দেখো আমার বেডরুমটা ঠিক এরকম দেখতে লাগে যখন আমি বেডরুমটা ছেড়ে ঘুম থেকে উঠে নিচে যাই। এইভাবে পরিষ্কার করে রেখে গেলে এসে আবার দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর ভাবলাম যে রাউন্ড টেবিলটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তার উপরে একটু গ্রিনারি অ্যাড করি, তাই এই মানি প্ল্যান্টটা যেটা বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে, এইটা আমি এখানে রেখে দিলাম। এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, সত্যি খুব ভালো পড়েছে গাছটা। তো চলো এবার আর কি। গুড মর্নিং, সকালের কাজ মোটামুটি কমপ্লিট। বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ছেলের ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে, কারণ আগে আগে উঠেছে, সবার ক্লাস ছিল সকালবেলা। এই ঘরটাও ডাস্টিং করে নিয়েছি। তো ওপরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার নিচে চলে যাব। নিচে গিয়ে ব্রেকফাস্ট কি বানাবো, কয়েকটা অপশন আছে, তার মধ্যে থেকে একটা বাছতে হবে। তাছাড়াও এখনো গরম জল খাওয়া হয়নি, সেগুলো সব নিচে গিয়ে করবো। আমি ওপর থেকে নামার সময় ড্রেসটাও চেঞ্জ করে নিই, কারণ রাত্রে যেটা পরে শুই সেটা আমি ছেড়ে দিই। তো আমার হয়ে গেছে ড্রেস চেঞ্জ, আমি নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার সময় কাঁচার জিনিসপত্র জোগাড় করে নিয়ে গেলাম, মশলাটা আজকে কাটবো। প্রথমেই এটাকে নিয়ে গিয়ে একদম আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। আর ভেতরে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো একসাথে হলে তারপরেই আমি কাচি, মানে বেশ কিছুটা পরিমাণে হলে তারপরে আমি কাচি। এরপরে আমার জানোই গরম জল খাওয়ার ব্যাপারটা রয়েছে, তো সেইটা খাচ্ছি। আর মাসি যেহেতু চেয়ারগুলো এলোমেলো করে যায়, চেয়ারগুলো গুছিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, এরপরে আমি চলে এলাম ব্রাশ করব। ব্রাশ করে নিয়ে তারপরে আমি কিন্তু রান্নার কাজে আজকে লাগবো। তো ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্টে আজকে ভাবছি বানাবো চাউমিন। তার আগে আমি ঠাকুর নমস্কার করে নিলাম। চাউমিনটা আজকে অন্যরকম করে বানিয়েছি, একটুখানি রেস্টুরেন্ট স্টাইল বলতে পারো। তো উপরে আমি এইভাবে ডিমের অমলেট দিয়ে ঢেকে দিয়েছি, যার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগছে, হাইফাই লুক লাগছে আর কি। আর শসা পেঁয়াজ দিয়ে এইভাবে আমি পরিবেশন করলাম ডেকোরেশন করে। সো দেখো নিচে চাউমিন আমরা দেখিয়ে দিলাম। তো এবার আমি খাচ্ছি। চাউমিনটা খাওয়ার পর আমি অন্যান্য কাজে লাগবো। তবে আজকে ভেবেছি একটুখানি তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নেবো, তারপরে আমি রান্নায় লাগবো। তো চলো তাহলে দেখা যাক এরপর কি কি করি। শীতকালে একটু তাড়াতাড়ি স্নান করে নিই, মানে রান্না বান্নার আগে মাঝখানে স্নান করে চলে এলাম পুজো করে। এবারে মাছটা করব। আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে, মাছ করব হচ্ছে কাতলা মাছ, এই যে ভেজে রেখে দিয়েছি। তো আমি আজকে ভাবছি একটুখানি কাতলা মাছের পাতুরি করব, তবে একটু অন্যরকম করে। তার জন্য এই যে সর্ষে, এই সর্ষেটাকে পেস্ট করব, মশলাপাতি তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছি। প্রথমে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এইটাকে আগে পেস্ট করব। পেস্টটা হয়ে গেছে ভালোভাবে, এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো, আর নুন, মানে একটু জল দিয়ে আমি একটা লেই বানিয়ে নেব। সুন্দর করে পেস্টটা হয়ে গেছে। এবারে এই ভেজে রাখা মাছগুলোর উপরে এই পেস্টটাকে ভালো করে মাখাতে হবে। হালকা
হালকা হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দেখো নতুন ধরনের একটা পাতুরি আমি আজকে করব, সেটা হচ্ছে বাঁধাকপির এইভাবে পাতাগুলো আমি খুলে নিয়েছি বড় বড় করে, খুলে নিয়ে সেইগুলোকে একটুখানি আমি জাস্ট ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে এইভাবে তার মধ্যে দেখো মাছগুলোকে দিয়ে দিলাম উইথ মশলা। এভাবে দিয়ে আমি পরে কিন্তু বেঁধে নিয়েছিলাম, প্রথমে আমি বাঁধিনি, এভাবে মুড়ে মুড়ে রাখলাম, পরে আমি বেঁধেই দিয়েছিলাম, কারণ না বেঁধে দিলে আমি দেখলাম যে খুলে যাচ্ছিল বা ছড়িয়ে যাচ্ছিল। তো সেই জন্য এইভাবে আমি প্রথমে ভরে নিলাম, তারপরে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। জাস্ট ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে, অনেকটা এমনি নর্মাল যে পাতুরি করা হয় তার মতোই, তবে শুধুমাত্র পাতাটা আলাদা। দেখো আমি বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এভাবে আমি ছেড়ে ছেড়ে ভেজে নেব। রেডি হয়ে গেছে বাঁধাকপির পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি। এরকম দেখতেও কিন্তু দারুণ হয়েছে, জাস্ট পাতাগুলোকেও খাওয়া যাবে, কারণ এটা কলা পাতা নয় যে ফেলে দেওয়ার দরকার নেই কোনো, একদম নরম হয়ে গেছে। গুড ইভিনিং। সেই রান্না বান্না খাওয়া দাওয়ার পর আবার সন্ধ্যেবেলা কথা বলছি। আর সন্ধ্যেবেলা কথা বলার একটা কারণ আছে, সন্ধ্যেবেলা ভাবলাম যে এতদিন ধরে যত ক্লান্তি গেছে সেই ক্লান্তি কিন্তু মুখ থেকে একেবারে পুরোপুরি যাচ্ছে না। আর মেকআপও করা হয়েছিল কিছুদিন ধরে, তো ভাবলাম যে আমি তো অ্যামাজন থেকে এটা এনেছিলাম, তোমরা দেখেছিলে, কেয়ার শেটের ফেসিয়াল কিটস, ফেয়ারনেস ফেসিয়াল কিট, যাই হোক অ্যান্টি ট্যান আর কি। তো সেইটা আমি এখন লাগাবো, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই যে আমার কতটা গ্লো ফেরে স্কিনে, তোমরাও সাক্ষী থাকো। তো এটা লাগানোটা ভীষণ সহজ। আমি ভেবেছিলাম যে ঘরোয়া কিছু করব, কিন্তু যখন এটা হাতের সামনে রয়েছে আর ইচ্ছা করলো না ঘরোয়া কিছু করি, কারণ ঘরোয়া কিছু করতে গেলে সব জোগাড় করতে হবে এখন। সেই জন্য ভাবলাম 1 2 3 4 5 এটাই এখন আমার জন্য রাইট। তো শুরু করা যাক। নাম্বার 1 এ রয়েছে ফেসিয়াল পলিশার। সো আগে কাটি, তারপরে ঢালি, তারপরে পলিশ করি লাগিয়ে। পলিশার যখন, তাহলে তো পলিশই করব। এটার মধ্যে কিন্তু দানা দানা একটা ব্যাপার রয়েছে, আমি চাইনি একটুও চুলে লাগুক, সেজন্য এটা লাগিয়ে নিলাম। আর এর মধ্যে কোথাও বলা নেই যে একটু জল দিয়ে ভিজে মুখে করলে ভালো হয়, কিন্তু আমার যতটুকু মনে হলো এটা স্ক্রাবারের মতো, আর লেখাও রয়েছে যেটা স্ক্রাবারের মতো ইউজ করা যাবে ডেইলি। তো সেটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে এলাম, তারপরে আমি এবার রাব করব। 2-3 দিন বাদে বাদে ডেইলি ইউজ করলে এটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস সবকিছু রিমুভ হয়ে যাবে। পলিশ মালিশ সব করে ফেলেছি দেখো, এবারে ধুয়ে ফেলতে হবে। তবে আমি ধোবো না, আমি মুছে ফেলবো ভেজা গামছা। এবার নাম্বার 2 তে রয়েছে অ্যারোমেটিক হোয়াইট সিক্রেটস টোনার। এবারে টোনারটা কাটি। টোনারটা একদম ট্রান্সপারেন্ট কালার, আমার মনে আরো একদিন করতে পারবো এটা দিয়ে, জানো এটা খুব সুন্দর স্মেল। যাই হোক মেখে রেখে দিলাম, অনেক বেশি আছে। তবে এইটুকু আমি বলতে পারি, এই প্যাকেটগুলোর মধ্যে কোথাও ঠিক করে ইনস্ট্রাকশন দেওয়া নেই যে কতক্ষণ রাখতে হবে, কিভাবে লাগাতে হবে, কিচ্ছু ইনস্ট্রাকশনই দেওয়া নেই। টোনার যেহেতু মোছার কোনো দরকার হয় না, তাই আমি মুছবো না। তো এইগুলো নিজেকেই বুঝে নিতে হবে, বুঝেছো তো। এটা শুকাচ্ছে না তাড়াতাড়ি। যাই হোক আমি নাম্বার 3 তে চলে যাচ্ছি, ফেসিয়াল ম্যাসেজ ক্রিম। বেশ শক্ত মতো ক্রিমটা,
একদম আঠা আঠা। তো এটা আমি এবার লাগিয়ে নেব টোনারটার ওপরে। এটা স্মেলটাও সুন্দর। এবার যত মেসেজের কায়দা দেখাতে পারো দেখিও না খুব বেশি, জানা থাকলে স্ট্রোক গুলো করো, না হলে জাস্ট অনলি এরকম সার্কুলার মোশন। যতটা সম্ভব আমি মেসেজ করে নিলাম। আর চোখের ওপরে সবসময় এই যে আঙুলটা, এই আঙুলটা দিয়ে মেসেজ করবেন আস্তে আস্তে, কারণ এই আঙুলে সবচেয়ে প্রেসার কম থাকে। নাকটাতে ভালো করে ঘষে নেবে, কারণ শীতকাল আসছে, এই সময় আমাদের স্কিন কিন্তু অনেক ড্রাই হয়ে যায়, যাদের অয়েলি তাদেরও হয়। গালের সব চর্বিগুলোকে নিয়ে এইখানে রেখে দেবে। এটা খুব ইজি স্ট্রোক, এইটাও একটা স্ট্রোক, ইজি স্ট্রোক, এটা চেষ্টা করতে পারো দুটো গালেই। ঠিক আছে, এরম এরম ভাবে কখনোই থাবড়াবে না। আমি অনেককে দেখেছি এই থাবড়ানোটা চলবে না, কিন্তু একটা থাবড়ানো চলবে, সেটা আমি আজকে বলবো। সেটাই কিন্তু টুইস্ট আজকের ভিডিওর। টোটালি যতটা নেওয়ার আমার স্কিন টেনে নিয়েছে, এবারে বাকিটা আমি মুছে ফেলবো। যদি এটা মুছে না ফেলো তাহলে কিন্তু একনে পিম্পল একটা দুটো দেখা দিতে পারে। আলগা আলগা করে এভাবে ট্যাপ করে নেবে। আলগা যত ক্রিম ছিল উঠে গেছে। এরপরে নেক্সট স্টেপ দেখা যাক। ফেসিয়াল প্যাক, এটা তো লাগাতেই হবে ফেসিয়ালের জন্য। একটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে পুরো মুখে। এনিওয়ে, প্যাক লাগিয়ে কিছুক্ষণ তো ওয়েট করা উচিত। 5-7 মিনিট ওয়েট করছি, তারপরে স্টেপ তারপর দেখাচ্ছি। প্যাকটা এখনো শুকোয়নি, তবে এখনই ধুয়ে ফেলবো। আগে দেখো আমাদের বিকালের স্ন্যাক্স রেডি হয়ে গেছে। আশিস বাবু নিয়ে এসছে সিঙ্গারা, আমসত্ত্ব মিষ্টি এনেছে। এগুলো একটু পরে খাবো, আর পুরোপুরি ফেসিয়ালটা কমপ্লিট করে নি তারপরে। তোমরা খাও। তো এবারে প্যাকটা তো পুরো শুকিয়ে গেছে, মুছে নিচ্ছি। দেখা যাক কি সৌন্দর্য ঝরে ঝরে পড়ে। 4 নম্বর স্টেপ কমপ্লিট। এবার 5টা হলে বাকি। 5-এ রয়েছে ফেসিয়াল জেল, মানে এটা লাগিয়ে আর তুলতে হবে না, ঘুরে বেড়াতে পারবে। জেলটা নিয়ে নি। তোমাদের বিফোর আর আফটার লুকটা দেখাবো, ঠিক আছে? কতটা চেঞ্জ হলো দেখি। এই হচ্ছে আমার বিফোর লুক, আর এটা তো আফটার, দেখতেই পাচ্ছ। কিছু পরিবর্তন কি মনে হলো? দাঁড়াও আমি ভালো করে দেখে তোমাদের বলছি। দেখো অনেকটাই বেটার হয়েছে। আর 119 টাকা, এর থেকে আর কি চাই? 119 টাকা যদি পার্লারে গিয়ে ফেসিয়াল করো, ফেসিয়ালের ফও হবে না। তবে অনেকটাই গ্লেজ হয়েছে, যে একটা ডালনেস ছিল সেটা কিন্তু সত্যি উধাও হয়েছে। আর মুখের মধ্যে অনেক রাবিং করেছে বলে একটুখানি অ্যাক্টিভ হয়ে গেছে মুখের স্কিন, তাই অনেক তরতাজা লাগছে। তো যাই হোক, ভালোই লাগলো ফেসিয়াল মোটের ওপর। 10-এ আমি এটাকে 7 দেবো। এরপরে যে ময়শ্চারাইজারটা ইউজ করো, সেই ময়শ্চারাইজারটা একটু লাগাবে। আমি ইন্দাস ভ্যালির এই ময়শ্চারাইজার জেলটা লাগাবো, একদম হালকা পাতলা, মেখেছি বলে মনে হয় না। আর তোমাদের বলেছিলাম যে থাবড়ানোর যে ট্রিক সেটা দেখাবো। যখনই ফেসিয়াল করে নেবে, ময়শ্চারাইজিং যখন করবে, তখন যদি ন্যাচারালি স্কিনটা খুব টাইট থাকুক এটা চাও, তাহলে মানে আফটার ফেসিয়াল বেশ জোরে জোরে কিন্তু এইভাবে স্ল্যাপ করতে হবে। এইরকম আস্তে আস্তে না, একদম এইভাবে। এক মিনিট ধরে এরকম স্ল্যাপ করবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ট্রিক ফেসিয়াল স্কিনটা অনেক বেশি টাইট রাখার জন্য। সো আজকে একটা ভালো ট্রিক তোমাদের বলে দিলাম, যে কিভাবে থাবড়ানোর মাধ্যমেও কিন্তু ফেসিয়াল স্কিন ভালো রাখা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, থাবড়াতে থেকো। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, লাভ ইউ অল।